জয় জগন্নাথ। দেখো সকালটাই শুরু করলাম ঠাকুরদেরকে নিয়ে। সকালবেলা আমার পুজো টুজো হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই। দেখো কেমন লাগছে ঠাকুরদেরকে দেখতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে যে হনুমানজি আছে আর ঘরেতে আছে আমার জগন্নাথ। এই যে সবজি কাটছি, এখানে 250 উচ্ছে ছিল, আর 250 উচ্ছে থেকে এইগুলো ভালো, বাকিগুলো দেখবে। দেখো দেখো কি অবস্থা, দেখো পুরো পচি, মানে পচে না, পোকায় পুরো ভর্তি হয়ে গেছে। দেখো ছি, দেখলেই গা ঘিনঘিন করছে। পুরো সব উচ্ছে দেখো, প্যাকেট পুরো ফাঁকা করে দিয়েছি, সব উচ্ছে। যে এখানে একটু সবজি কাটছি এখন। দেখতে পেলে তো সবজিটা কেটে নিয়েছি আর রান্না বান্না বসে দিয়েছি। আর লাউ চিংড়ি, ভালো করে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এই যে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে যে হলুদের গুঁড়ো আর নুন দিয়েছি, আর কিছু মশলা দিইনি। আমি তো এইভাবেই করেছি, তাই এইভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। আর এর মধ্যে আর কী কী দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছিলো, আর লাউটা আর আলুটা দিয়ে আর চিংড়ি মাছটা ওর সাথেই রেখে দিয়েছিলাম আলাদা জায়গায়, আর তুলেছিলাম না। ওর সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু জল দিয়ে দেবো। আর আমি বেশি ঝোল রাখিনি, আমি শুকনো শুকনোই রেখেছিলাম, সেই জন্যে আমি হচ্ছে যে ওতে অল্প করেই জল দিলাম, যাতে লাউ তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তারপরে দুপুরবেলা আর কিছু দেখাতে পারিনি, খুব গরম লেগে গিয়েছিলো, আবার গা ধুয়েছিলাম, ধুয়ে মাথা ব্যথা করছিলো বলে শুয়ে গিয়েছিলাম। বর এসে এই যে খেতে বসেছি, তখন আড়াইটা একটু বেশি বাজে। এসে দেখো লাউ চিংড়ি আর মাছের ডিমের টক করেছিলাম, আর একটু মাছের ঝোল। ভেন্ডি কেটেছি, ভেন্ডিগুলোকে সরু সরু করে কেটেছি, এটা তরকারি বানাবো। আর এখানে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে আগে মশলাগুলো মাখিয়ে নিই, দাঁড়াও। ওর মধ্যে বেসন দিয়েছি, বেসনটা আবার দেখাতে ভুলে গেছি। একটু আদা রসুনের পেস্ট দিলাম, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দেবো। এটা দিয়েছি, আর ভালো করে এগুলো মাখিয়ে নিই। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার তোমরা আর কিছু দিয়ে করো কি অন্যরকম কিছু করো আমাকে একটু বলবে। আর ভেন্ডিগুলো একটু শক্ত শক্ত হালকা হয়ে গিয়েছিল, হালকা শক্তর ভাব এসে গেছিল। আর এই যে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে ভেজে নেবো অল্প তেলের মধ্যে। এই যে দেখো ভেন্ডিগুলো দেখো অল্প তেলের মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, দুটোই একসাথে হয়ে যাবে, মানে এক ঢিলে দুই পাখি মেরে দেবো, এইরকম ব্যাপার। আর আমি একটু তেল কম দিয়েছি, তোমরা চাইলে তেল বেশি করেও দিতে পারো। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়েছিলাম, সেইটা দেখাতে ভুলে গেছি। আর রাত্রিরে এত গরম লেগে যায় না, ভিডিও করতে আর মনে থাকে না। দেখো তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব একদম লাল খড়খড়ে করে ভাজিনি, দেখতেই পাচ্ছ কীরকম ভেজেছি। এরকম ভাজলেই আমার মনে হচ্ছিলো ঠিকঠাক ছিল, এই রকমই ভেজেছিলাম। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন যে যার মতো করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর বন্ধুরা ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তারপরে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, ভেন্ডিটা যে ভেজে রেখেছিলাম, দেখো ভেন্ডিটা কি সুন্দর নরম হয়ে গেছে, মানে ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণে জল দেব, একদম সামান্য, মানে একটুখানি। এটার জলটা দিলে তবে জিনিসটা আর একটু মশলাগুলো ভালোভাবে কষে যাবে, সেই জন্য আমি অল্প পরিমাণে দেখো জল দিয়েছি। আর তোমরা কে কে ভেন্ডির ভর্তা খেয়েছো সেটাও কমেন্টে জানাতে আমাকে ভুলো না। আমি ভেন্ডি অন্যরকম করে আগে বানিয়েছি, কিন্তু এই রকম ভর্তা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি। এই যে দেখো ভেন্ডি ভর্তা রুটি নিয়ে বসে গেছি। ছেলে ফার্স্টে ভেন্ডি ভর্তা হয়েছে শুনে খাবে না, তারপরে আমি বললাম খেয়ে একটু দেখ,
দেখ তারপরে বলবি। খেয়েছি যখন তারপরে আমার ছেলের এত ভালো লেগেছে, বলছে মাম্মা তুমি আরও একদিন বানাবে। সত্যি আমি নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর হয়েছিল। তোমরাও একবার ভেন্ডিটা ভর্তা করে এরকমভাবে খাইয়ে দেখো, আমাকে কমেন্টে বলো যে কেমন হয়েছে। পলি তোমার রান্না ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা অবশ্যই জানিও। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলের সাথে দেখা হবে কাল আবার, বাই।